বিরতির পর আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, সামনেই লোকসভার ভোটকে কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক দলই তারা তাদের মতো করে নিজেদের সংগঠন এবং দলকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন এবং করাটাই স্বাভাবিক। আর আজকে আরো এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি তাদের পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন। নতুন করে যেভাবে বিধানসভা নির্বাচনের সময় তারা একটি সেন্ট্রাল নির্বাচনী কার্যালয় করেছিলেন রাজধানী আগরতলায়, ঠিক একইভাবে পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের প্রার্থী যখন বিপ্লব কুমার দেব, তখন নির্বাচনকে আরো বিস্তারিতভাবে এক জায়গা থেকে সমস্ত কিছুকে নজরদারি করার জন্য আরো একবার একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন আজকে শাসক দলের নেতৃত্বরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকেই এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা সেখানে ছিলেন। সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের যিনি প্রার্থী, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ আরও অন্যান্য নেতৃত্বরা সেখানে ছিলেন। প্রদেশ বিজেপির অন্যান্য কার্যকর্তারাও সেখানে ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতেই আজকে এই নতুন নির্বাচনী কার্যালয় অর্থাৎ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ের দ্বারোদ্ঘাটন আজকে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। সেই ছবিও আপনারা দেখছেন। একেবারেই বলা চলে, যখন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদের ময়দান তারা সাজাবেন, কিভাবে তাদের রণনীতি কৌশল তারা করবেন, সেটা নিঃসন্দেহে প্রত্যেকের আমরা নজর থাকে। এবং বিশেষ করে যখন রাজ্যের শাসক দল বিজেপি তাদের রণকৌশল তারা কিভাবে ঠিক করবেন, তাদের কোনভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবেন, মানুষের কাছে কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরবেন, মানুষের কাছে কোন কোন মানুষের ইস্যুগুলোকে নিয়ে তারা সরব হবেন, সেগুলো একটা বড় দিক থাকে। এবং সমস্ত কিছুকে একত্রীকরণ করে সমস্ত কিছু যেখান থেকে চলবে, অর্থাৎ নির্বাচনের সমস্ত প্রক্রিয়া কিভাবে, কোথায় সংগঠনের সভা হবে, কোথায় একেবারে বলা চলে যে তাদের মিছিল হবে, কোথায় মিটিং হবে, কোথায় রোড শো হবে, সমস্ত কিছু এক জায়গা থেকেই কিন্তু সিদ্ধান্ত হয়। এবং সেটাকে পার্টি অফিস থেকে আলাদা করে, পার্টি অফিস যেখানে গোটা রাজ্যের দলীয় কর্মসূচি থাকে, গোটা রাজ্যের দলীয় সিদ্ধান্তগুলো হয়, ঠিক একইভাবেই নির্বাচনকে কেন্দ্র করে আলাদা করে আরও একটি নির্বাচনী কার্যালয় তৈরি করে এই নির্বাচনের সমস্ত রণকৌশল তৈরি করার জন্য শাসক দলের এই প্রয়াস কিন্তু থাকে, যেটা আমরা বিধানসভার সময়ও দেখেছি। ঠিক একইভাবে লোকসভা নির্বাচনের আগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য একটি বিশেষ নির্বাচনী কার্যালয় কিন্তু আজকে তারা দ্বারোদ্ঘাটন করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই কার্যালয়ের দ্বারোদ্ঘাটন হয়। আমরা শুনবো দ্বারোদ্ঘাটনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন। পার্টির সংস্কৃতি উদ্বোধন করি, আজকে উদ্বোধন হলো। আমরা সবাই জানি যে আসলে লোকসভা নির্বাচন, এই জন্য আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো। এবং তার আগে আমরা পুজো পাঠ করি, এখান থেকে পুজো হয়ে গেল। তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী, আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। দুটো সিটি আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো। আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়মিত। থ্যাংক ইউ। পার্টির সংস্কৃতি আমাদের নির্বাচন উদ্বোধন করি, আজকে উদ্বোধন হলো। আমরা সবাই জানি যে আসলে লোকসভা নির্বাচন, এই জন্য আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো। এবং তার আগে আমরা পুজো পাঠ করি, এখান থেকে পুজো হয়ে গেল। তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী, আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। দুটো সিটি আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো। আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়মিত।
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। আজকে পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরার যিনি প্রার্থী রয়েছেন এবং পশ্চিম ত্রিপুরা এই লোকসভা নির্বাচনের নতুন করে আরও একটি কার্যালয়ে দ্বারোদ্ঘাটনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হবে দুটো আসনেই রাজ্যের যারা বিজেপি প্রার্থী রয়েছেন। একদিকে যখন পূর্ব ত্রিপুরার লড়াই, ঠিক অন্যদিকে পশ্চিম ত্রিপুরার লড়াইয়ে বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়যুক্ত হয়ে লোকসভায় যাবেন এবং রাজ্যের দুটো আসনেই জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রীকে দুটো পদ্মফুল উপহার তাঁরা দেবেন, এমনভাবে কিন্তু নিজের বক্তব্য আজকে প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অর্থাৎ বলা চলে আট ঘাট বেঁধে গোটা রাজ্য জুড়েই কিন্তু বিজেপি এক ধাপ এগিয়ে তাদের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।